মর্নিং বন্ধুরা, আমাদের কাকড়াঝড়ের রাইডের দ্বিতীয় দিন। আজ বাড়ি ফেরার পালা। তবে এখান থেকে আরেকটা জায়গা ঘুরে তারপরে যাব। সেই গল্প আর ভিডিও দেখাবো যেখানে আমরা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার করার সুযোগ পেয়েছিলাম। তবে তার আগে কাকড়াঝড়ের ভোরের শান্ত নিরিবিলি পরিবেশের শব্দ তাকে একবার শোনাই। শহরের কোলাহলের থেকে অনেক দূরে খোলা আকাশ আর সবুজের মাঝে। হেচে ক্যাম্পের কিচেন কাম ডাইনিং, আর ওই যে আমাদের টেন্টগুলো। আগের ডে ওয়ানের ভিডিওতেই বলেছিলাম এই রাইডটা কিন্তু আমাদের অনেক পুরনো, আর সেই সময় আমাদের কোনো রকম মোটো ব্লগিংয়ের সেটআপই ছিল না। তাই ক্যামেরাবন্দি কিছু ভিডিও আর আমাদের সেই দিনের অভিজ্ঞতাই শেয়ার করছি এর মাঝখানে। আমাদের প্ল্যান ছিল বাড়ি যাওয়ার আগে ঘাটশিলা অঞ্চলের পুরুডি ঘুরে আসা, আর তারপরে না হয় সোজা যাব বাড়ি। গুগল ম্যাপ আমাদের একটা সোজা রাস্তা দেখালেও আমাদের ক্যাম্পের কিচেনের কর্মরত এক দাদা কিন্তু আমাদের অন্য রাস্তা সাজেস্ট করলেন। সে নিচে এখানকার বাসিন্দা, তাই তার কথায় ভরসা করলাম। তার কথাটা এখনো মনে আছে। স্যার, বলছি আপনারা এই রাস্তা দিয়েই যান, রাস্তাটা বাজে আর কোথাও কোথাও রাস্তা প্রায় নেই। তাও বলছি কিছুটা যাওয়ার পরেই বলবেন। দাদা আমাদের কিন্তু খুব ভালো একটা রাস্তা দিয়ে পাঠালেন। শুরু থেকেই বুঝেছিলাম রাস্তাটা যে খারাপ, বা রাস্তা প্রায় নেই। আর আমরা কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং কোনো এক জঙ্গলের মাঝখান দিয়ে যেভাবে সেভাবে যাচ্ছিলাম। সেখানে হয়তো কোনোভাবে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। প্রায় ওই জঙ্গলটাকে আমরা এক্সপ্লোরই করতে বেরিয়েছি। আর মোস্টলি এই রাস্তাটা শুধু অফরোড একটা ট্রেল। অসাধারণ ছিল। আমাদের বাইকগুলোতে অফরোড টায়ার যেমন লাগানো ছিল না, সেরকম আমাদের পাওয়ারও বাইকগুলোতে ছিল না। তাই স্বাভাবিকভাবে একটু তো কষ্ট হচ্ছিলই। আর বিশেষ করে কষ্টটা হওয়ার কারণ ছিল নিচে লুজ পাথর আর ক্রমশ চড়াই উৎরাই। এবং চড়াই উৎরাই শুধু নয়, রাস্তাগুলো কিন্তু যথেষ্ট সরু। বেসিক্যালি কোনো রাস্তা তো ওখানে ছিল না, তো তাই জন্য কিছুটা অসুবিধা হচ্ছিল। পাহাড়ের জঙ্গলের মাঝখানে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা বাইক নিয়ে ট্রেকিংয়ের কথা বলছিল, এটা বাইক নিয়ে হলো। আমার তো ভয় লাগছে ভাই, এই যা রাস্তা, হাতি ফাতি না বেরিয়ে আছে। এই ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারবো জানি না, তবে জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছিল। সেই সময় অ্যাডভেঞ্চার সাথে সৌন্দর্য দুটো একসাথে উপভোগ করছিলাম। আমরা তিন বন্ধু দুটো বাইকে যেমন যাচ্ছিলাম গল্পও করতে করতে, এবং রাস্তার প্রতিটা মোড়ে কোথায় কিভাবে যাব নিজেদের মধ্যে একে অপরকে সাহায্য করতে করতে এগোচ্ছিলাম। অতুলনীয় ছিল সময়টা। হ্যাঁ, দিক দিয়ে চল।
ভাই অসাধারণ, কষ্ট করছি বটে কিন্তু ফলও পাচ্ছি, হেভি জায়গা। একটু দাঁড়াবি, একটু হাত ফাত একটু টান করে নি, দাঁড়াবো একটু ভালো জায়গা দেখে, একটু মোটা জায়গা দেখে একটু দাঁড়া। জায়গাটা হেভি লাগছে ভাই, ভাই এখানটা দাঁড়া, এরপরে এরপরে বাইক ফাইক আসছে। পাহাড়ের মাঝখানে পুরো জঙ্গল, ঘন জঙ্গল। দেখে পাশ দিয়ে আর পা ফেলে, ওরে ভাই রে ভাই, পাহাড়ে উঠে গেলাম তো, উঠেই চলেছি পাহাড়ে। জঙ্গলের মাঝখান দিয়ে চলতে চলতে আমরা বুঝতেই পারিনি কখন পাহাড়ের এতটা উঁচুতে পৌঁছে গেছি। যেই পাহাড়টায় ছিলাম মোস্ট প্রবাবলি সেই পাহাড়টার প্রায় টপে পৌঁছে গেছিলাম। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের এই বর্ডারে, এই চত্বরটায় এরকম একটা উচ্চতায় হট করে পৌঁছে যাওয়া, জঙ্গলের মাঝখান দিয়ে যায়, সেটা ঠিক আমাদের আইডিয়া ছিল না সেই সময়। শুধু পাহাড়ের উচ্চতাই নয়, আমরা বুঝতেও পারিনি জঙ্গলের মাঝখান দিয়ে কখন হয়তো আমরাও পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছিলাম। ভাই আমার কিছু ওয়াটারফল ফল না দেখলেও হবে, আমি যা দেখে ফেলেছি আমার ধন্য হয়ে গেছি যা দেখে ফেলেছি। এই যে এই গাছগুলোই ছিল সেদিন পাহাড়ের উপরে। কি ফুল এগুলো, ফুল হয়ে খুব আসতে, আমরা আরো আমি যদি খুব ভুল না হই, আমরা এই যে রাস্তা দিয়ে বুরুডি এলাম,
সেই রাস্তায় কিন্তু খুব একটা বেশি লোক এসেছে বলে আমার দেখা নেই বা জানা নেই। এরকম একটা ঝর্ণা, একদম এরকম একটা ঝর্ণা। এই পাহাড়ের উপরে কিছু জায়গায় তো পুরো নর্থ বেঙ্গলের মতন পাহাড়ের বাঁক, এবং সেই বাঁকে আবার ডান দিক থেকে ঝরে পড়ছে কিছু ঝর্ণা, ছোট ছোট। ঠিক নিজেদের বুঝে উঠতে পারার আগেই পাহাড় জঙ্গলের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছই এই জায়গায়। তখন আমরা বুঝতে পারি আমরা পৌঁছে গেছি বুরুডি লেক, নিজেদের ঠিকঠাক বুঝতে পারার আগেই। চারিদিকে বেশ কয়েকটা পাহাড় ঘেরা এই লেকটি। তার মধ্যে একটা পাহাড়ের গায়ের জঙ্গলের মাঝে আমরা কিছুক্ষণ দিই আড্ডা, এবং তার কিছুক্ষণ পরে সিঁড়ি দিয়ে নেমে যাই নিচে। নিচে ওখানে বোটিং এর ব্যবস্থা ছিল, এবং প্রচুর লোকে ওখানে পিকনিকও করতে এসেছিল দেখলাম। তো আমাদের কাছে অতটা সময় ছিল না, আমরা ওই আধ ঘন্টা মতন ওখানে, আধ ঘন্টা কি 45 মিনিট মতন বুরুডি লেকের আশেপাশে জঙ্গলে এবং নিচে কাটাই। দেখে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমাদের আরো বেশি উৎসাহিত করে। ধন্যবাদ, ভালো থাকবেন।